যেভাবে সাহাবারা ঈমান আনছে, কিয়ামতের ময়দানে আমাদের ঈমানের টালি করা হবে সাহাবাদের ঈমানের সাথে। যাদের ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলবে সব কবুল হয়ে যাবে, সব জান্নাতে যাবে। আর যাদের ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলবে না সব রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তিন জায়গায় খুব মারাত্মক, আল্লাহ, আল্লাহর নবী এবং মনে থাকবে তো, বেজাল করবেন না, এখানে হাত দিবেন না, খবরদার হাত দিবেন না। আমরা বেয়াকুব, এক সেট বেয়াকুব। আচ্ছা বলেন তো, আমরা কি সাহাবাদেরকে মাসুম মনে করি, নিষ্পাপ মনে করি? নিষ্পাপ মনে করি, আর সত্যের মাফ কাঠি মনে করি। নিষ্পাপ নবীগণ, তারা সত্যের মাফ কাঠি, তারা যা বলছে, যা আমাদের কাছে পৌঁছাইছে সব সত্য, কোনো সন্দেহ নেই, মিথ্যার কোনো অবকাশ নেই। তারা মিথ্যা বলেন নাই, কথাটা বুঝাতে পারিনি। তারা সত্যের মাফ কাঠি। ধরে নেন আমার বাবা ঘুমান্ত অবস্থায় আছে, ঘুম অবস্থায় বাবার কাপড় উপরে উঠতে পারে কি পারে না? হ্যাঁ, আপনি হঠাৎ রুমে ঘুরে দেখেন, রুমে ঢুকে দেখেন যে আব্বুর কাপড়টা একেবারে উপরে উঠে গেছে। এখন আপনার দায়িত্বকে গোটা দুনিয়ার মানুষ জলদি আসে আমার বাবার কাপড় দেখে দাও, কি ঠিক আছে না ভাই? কেন, সমস্যা কি? সবাইকে ডাকবো, দেখো আমার বাবার কাপড় উপরে উঠে গেছে, সবাই এসে দেখো। যদি আমি এই কাজটা করি, আমি সুপুত্র না কুপুত্র? আমার দায়িত্বটা কি ছিল বলেন তো? কিভাবে ঢাকে দেওয়া, বাবাও যেন টের না পায়, লজ্জা করে এমন ভাবে ঢাকা যেন বাবাও না দেখে, বাবাই অনুভব না করে, বাবাই লজ্জা পাবে। কি কথা ঠিক না? আর যদি সবাইকে ডাকি, আমি সুপুত্র না কুপুত্র। ঠিক সাহাবাদের যদিও আল্লাহ না করুক কোনো অন্যায় আপনার নজরে ধরা পড়ে, তাহলে উচিত ছিল বাবার চেয়ে কোটি গুণ দামি সাহাবারা, মার চেয়ে কোটি গুণ দামি সাহাবারা, আমার জীবনের চেয়ে হাজার কোটি কোটি গুণ দামি সাহাবারা। যদি আল্লাহ না করুক তাদের ভুল ত্রুটি আমার কাছে ধরা পড়ে, আমার উচিত ছিল গোপনে ঢাকিয়া দেওয়া। কিন্তু আমি যদি সবাইকে জানাই আমি ইসলামের সুপুত্র না, আমি ইসলামের কুপুত্র। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি আসছেন কেন দুনিয়াতে? নবী আসছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত আদর্শের উপরে, নীতির উপরে, মতবাদের উপরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মতবাদকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সক্রেটিসের মতবাদ, অ্যারিস্টটলের মতবাদ, মন্টেস্কোর মতবাদ, লক এবং রুশের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ডেমোক্রেসির মতবাদ, সোশ্যালিজমের মতবাদ, ক্যাপিটালিজমের মতবাদ, সেকুলারিজমের মতবাদ, কমিউনিজমের মতবাদ, গোটা দুনিয়াতে যত মতবাদ, যত আদর্শ, যত নীতি আছে, সমস্ত নীতিকে পরাজিত করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ও আদর্শকে বিজয় করার জন্যই নবী দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত, আমার নবীর নীতি আদর্শ, গোটা আদর্শকে বিজয় করার জন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই কালো যুবকরা করবে না, ওই যারা দাঁড়ানো আছে তারা তো করবে না। সমস্ত নীতি আদর্শ নবীর আদর্শকে বিজয় করার জন্য কে কে রাজি আছে? দুই হাত একটা স্লোগান দেয়, যাও স্লোগান দিতেই মনে চাইছে। আমরা সবাই নবীর সেনা, ভালো থাকবে। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। আমি স্লোগান দেব, আর যুবক মুরব্বী যারা ৮০ বছরের বয়সের আছেন, আজকে এমন ভাবে স্লোগান দিবেন যেন ৮০ কিলোমিটার দূরে স্লোগানের আওয়াজ চলে যায়। যারা দাঁড়ানো আছেন সবাই কিন্তু, যারা মুসলমান নবীর উম্মত, সবাইকে বলবো জোরে, আমরা সবাই নবীর সেনা। হাত কিন্তু তুলেন না সবাই, নাই এক হাত দুই হাত তুলবেন সরে সরে। তোমরাও তুলবো সবাই, খালি মাইক চালায় না। তোমরা নবীর সেনা না নাকি? হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই নবীর সেনা।
হয়েছে পুরোপুরি। আমারও আমরা সবাই নবীর সেনা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কেন মুসলমানদের এই স্লোগান আপত্তি কেন আমাকে বলেন তো? হ্যাঁ কেন আপনাদের আপত্তি কেন বাবা? এটা কি চরমনাই হুজুরের স্লোগান? কিন্তু পীরের, এটা আপনার কলিজার স্লোগান। কিন্তু এই কলিজার স্লোগান শেখেন নাই কেন? প্রশ্ন আছে কি নাই? হুজুর এইটাই তোমার কলিজার স্লোগান, এইটা ইমানের স্লোগান, ইসলামের স্লোগান। কিন্তু আমি তো জীবনভর আমরা সবাই মজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট। এই স্লোগান তো শিখি নেই হুজুর। ঘটনাটা কি? এখানেই সবচেয়ে বড় সমস্যা। আজকে মুসলিম সন্তান এখানে জয় কয়জন আছে না? বেশি দরকার নেই। এই যে এখানে যারা আছেন, এই মুসলিম সন্তানগুলো যদি আজকে নবী সৈনিক হয়ে যাইতো, তাহলে ইসলামের অবস্থাটা কেমন হইতো বলেন তো? শয়তান বাংলাদেশে থাকতো না দিয়া, শয়তান বাংলাদেশে থাকতো না। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পরিকল্পিত ভাবে আমার যুবক সন্তানদেরকে, আমার মুসলমান সন্তানদেরকে, আমার মুমিন বাচ্চাদেরকে এই স্লোগান থেকে মাহরুম করা হয়েছে। এই স্লোগান শিক্ষা দেওয়া হয় নাই। তারা জীবনভর বলছে ইসলাম মানি সন্ত্রাস। নাউজুবিল্লাহ বললেন না? ইসলাম মানি টেররিস্ট, ইসলাম মানি খুন খারাপি, ইসলাম, ইসলামী ফুবিয়া আপনার মধ্যে আমার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে। ইসলাম মানি জানি কি? আপনারা দাঁড়ায় আছেন না? সময় বসেন। ইসলাম মানি জানি কি? ইসলাম মানি জানি কি? আল্লাহ মাফ করে দেন। ইসলাম মানি শান্তি, ইসলাম মানি মুক্তি, ইসলাম মানি ভালোবাসা, ইসলাম মানি মোহাব্বত, ইসলাম মানি সমস্ত মানুষের মুক্তি। তুমি কেন বুঝো না? ইসলাম যদি চলে আসে, আজকে গরিব দুঃখী, ধনী গরিব সমস্ত মানুষ এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে। সবাই সবাইকে মোহাব্বত করবে, মালিক গোলামকে নিয়ে খানা খাবে। অনেক সময় আমাদের কাছে অনেক অফিসাররা দেখা করার জন্য আসে, অনেক বড় বড় অফিসার, কিন্তু তাদের পিয়ন বা তাদের কর্মচারী বা তাদের সাথে যে পুলিশ আছে, কোনো অবস্থাতেই বড় অফিসারের সেটা বসতেই পারে না। আমি বললাম তারা বসে না কেন? ওরাও এরকম অভ্যাস হয়ে গেছে, বসতে চায় না। আমি বললাম তুমিও মানুষ, তোমার অফিসারও মানুষ, তোমার স্যারও মানুষ, তোমার বসও মানুষ। তুমি যেই 10 টাকা ভাত খাও, তোমার স্যারেরও একই 10 টাকা ভাত খাওয়া উচিত, খানা খাওয়া উচিত। যেমন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 10 টাকা খানা খাইতেন, তার গোলাম ওই একই 10 টাকা খানা খাইতেন। আমার নবী যেই খানা খাইতেন, তার গোলামরা একই খানা খাইতেন। আমার নবী যেখানে বসতেন, তার গোলামরাও সেখানে বসতেন। তুমি কি দেখো নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধছে, তার সাথীরাও পেটের মধ্যে পাথর বাঁধছে, তার সাথীরাও পাথর সরাইছে, আমার নবীও পাথর সরাইছেন। সাহাবাদের শরীরের মধ্যে ধুলাবালি লাগছিল, আমার নবীর শরীরের মধ্যে ধুলাবালি লাগছে। সাহাবারাও কষ্ট করছে না? আমার নবীও কত কষ্ট করছে। এ আমার মুসলমান সন্তানেরা, আমার মুসলমান বাবারাও, আমার পর্দার মা বোনেরা, আমার নবী কি চিনো না? আমার নবীকে চিনতে পারো না? তুমি কি জানো আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেঈমান নবী আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার জন্য দীর্ঘদিন পর্যন্ত গুপ্তচর করে শুরু করছে। কখন কোন জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল অবস্থায় পাওয়া যায়, তাকে হত্যা করবে। ঘুরতে 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 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক গাছের ছায়া শোয়া তলোয়ারটাকে ঘাসের সাথে ঝুলায় রাখছে। বেঈমান চিন্তা করছে এখন আর কেউ নাই, কোনো সাহাবীরাও নাই, তার কোনো সাথীরাও নাই, আর নবী আলাইহিস সালাতু ঘুমন্ত অবস্থায় আছে, কাছের তলোয়ারও নাই। ওই ব্যক্তি আস্তে আস্তে আসিয়া গাছের থেকে তলোয়ারটা নামাইয়া
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে একেবারে সোজা ধরিয়া বলছে, মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মেললেন, দেখেন তার ঘাড়ের উপরে তলোয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বলল, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাইবে? তোমাকে এখন কে রক্ষা করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে কাফেরের হাত থেকে থরথর করিয়া তলোয়ারটা পড়িয়া গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস তলোয়ারটা হাতে নিলেন, তার ঘাড়ের উপরে ধরলেন। এবার বলেন, তোকে বাঁচাইবে কে? এবার তোকে বাঁচাইবে কে? বলে, মুহাম্মদ, তুমি স্যার উপায় নাই, তুমি আমাকে বাঁচাও। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুই যদি ঈমান আনস তাহলে আমি তোকে ছাড়িয়া দেব, ইসলাম গ্রহণ করলে আমি তোকে ছাড়িয়া দেব। এবার কাফের বলতে আছে, আমি ঈমান আনবো না, আমাকে কতল করো। আমি ইসলাম গ্রহণ করবো না, আমাকে কতল করো। তবে হ্যাঁ, আমি ওয়াদা করলাম তোমার বিরুদ্ধে আমি কোনোদিন যুদ্ধ করব না এবং তোমার বিরুদ্ধে কাউকে যুদ্ধের সহযোগিতাও করব না। এই শর্তে ইচ্ছা করলে আমাকে ছাড়তে পারো, নাহলে কতল করিয়া ফেলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে যা, আমি তোকে ছাড়িয়া দিলাম। দেখো, তোমাকে আমাকে হত্যা করার জন্য কেউ যদি আসতো আর আমি যদি চান্স পাইয়া তাকে হত্যা না করতাম, এরকম ঘটনা দুনিয়াতে খুবই কম ঘটে না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু, এত মেহেরবান যে তাকে যারা হত্যা করার জন্য আসছে আর তার বিরুদ্ধে যুদ্ধ করবে না, এই ওয়াদার কারণে তাকে তারা ছাড়িয়া দিছে। এমনকি ঈমানও আনে নাই, ইসলামও গ্রহণ করে নাই। ইসলাম মুমিনরা কাউকে কোনো অবস্থাতে জোর করিয়া কাউকে কোনোদিন ঈমান গ্রহণ করায় না, ইসলামের মধ্যে আনে না। ইসলাম কি যে সুন্দর, ইসলাম কি যে ভালো, আমরা তো বুঝতে পারি না। বাবার ইসলাম চলিয়ে আসলে বৈষম্য থাকবে না, সবার অধিকার ফিরিয়া বাবা, যুবক যুবকের অধিকার বাবা, ছাত্র ছাত্র অধিকার বাবা, আমার মা বোনরা ন্যায্য অধিকার লাভ করবে, শ্রমিকরা অধিকার লাভ করবে, কৃষকরা অধিকার লাভ করবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি। কবরে যাওয়ার বড় শান্তি, কিয়ামতের মধ্যে ওঠার বড় শান্তি, মিজানের মধ্যে শান্তি, পুসরাতের মধ্যে শান্তি, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কিন্তু ইসলাম অনুযায়ী যদি না চলে, ইসলাম যদি না মানো, দুনিয়া অশান্তি, কবরের মধ্যে এত অশান্তি শুরু হয়ে যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন্নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের কিয়ামতের ময়দানের মাঠের থেকে নাফরমানকে টানা শুরু করবে। কত বাবা দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। আহা, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এইভাবে ফেরেশতারা টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, টানিয়া টানিয়া ফিক্কা ফিক্কা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে মারার পরে 1 বছর, 2 বছর, 20 বছর, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুন, শুধু আগুন, আগুন।
ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারের জাহান্নামে থেকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক কোনো উলের পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, কোনো সুতির পোশাক না। ওই পোশাকটা হবে, জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন নাফরমানকে জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের জামায় নাফরমানের গোশত চামড়া পুড়িয়া সব সরকার করিয়া ফেলাইবে। নাফরমান দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, তবে মুসলমান মোমেন বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝলে মন একদিন এই ঘনের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, পরিমাণ জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও।
আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি যাহাকে ইয়া দাও তারা ইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদকে মা খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, একটা পানি দেন, আমরা সবাই তওবা করি।